সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত যে নতুন বই, সেই নতুন বইয়ের 21 নম্বর অধ্যায় 3য় নম্বর ক্লাসে আছি। আর 3য় নম্বর ক্লাসে সাধারণত যে অধ্যায়ে ক্লাস করানো হয় সেই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আর কি আলোচনা করা হয়। তো সেই ধারাবাহিকতা বা সেই অনুযায়ী আজকে আমরা তথ্য সংস্কৃতি দেখব। তবে আপনারা এটা খুব ভালোভাবে জানেন যে অধ্যায়ে তথ্য সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ না, সেই তথ্য সংস্কৃতিটা মূলত আমি আপাতত আপনাদেরকে আর আপলোড করতেছি না, কারণ আমার টার্গেট হচ্ছে আপনাদের যে সার্কুলার সামনে সেই সার্কুলার আসার পূর্বে আপনাদের কোর্সটা শেষ করে দেওয়ার। এখন বিষয় হচ্ছে, অনেকে হয়তোবা মনে করতেছেন যে আমি একটা করে অধ্যায় 3টা বা 4টা অংশে বিভক্ত করে করে আপনাদের দিচ্ছি। আমার সময় থাকা সত্ত্বেও মনে হয় এরকমটা করতেছি, কিন্তু আসলে না। আপনারা হয়তোবা অনেকেই জানেন বিষয়টা বা অনেকেই জানেন না যে আমি মূলত একটা জব করি। জবের পাশাপাশি আমার অনলাইনে পেইড কোর্সের ব্যাচ আছে ২ টা, সেইটা পড়াই। পাশাপাশি অল্প একটু সময় বের করে, সময় তো থাকেই না, তারপরেও আমি কষ্ট করে সময় বের করে সেই ক্লাস আলাদাভাবে আপনাদের জন্য রেকর্ড করি। করে একটা ০.৫ ঘন্টা ক্লাস রেকর্ড করার পর সেইটার পেছনে আরো ১ থেকে ১.৫ ঘন্টা আমার আরকি খাটাখাটনি করার পরে দেখা যায় যে সেইটা আরকি YouTube এর মতো করে প্রস্তুত করে তারপরে আরকি আপলোড করার চেষ্টা করি। তো এখন অনেকে চাচ্ছেন যে এক অধ্যায় ১ দিনে ২ দিনে, তো সেইটা তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তারপরেও আপনারা বারবার বলতেছেন। তাহলে আমার কিভাবে সম্ভব বলেন? আমি পারলে তো অবশ্যই দিতাম। তারপরেও আমি দেখি সামনে ঈদের পরে হয়তোবা এটা চেষ্টা করতে পারবো। কিন্তু এখন আপাতত সম্ভব হচ্ছে না। তো যাই হোক, মূলত আপনাদের সামনে যে তথ্য সংস্কৃতি দেখতে পাচ্ছেন ২১ নম্বর অধ্যায়, এখানে বলছে হানগুকে, অর্থাৎ কোরিয়ার উইরিও, অর্থাৎ চিকিৎসা সেগিয়ে সেগে, অর্থাৎ অবস্থা বা সিস্টেম। কোরিয়ার যে চিকিৎসা সিস্টেম সেইটা মূলত এখানে তুলে ধরা হচ্ছে। আশা করি মূলত এই বিষয়টা আপনারা কি করতে পারবেন, এই বিষয়টা যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য সংস্কৃতিগুলো এখন দেখাচ্ছি, তো আজকে যে তথ্য সংস্কৃতি আছে এটা মূলত তেমনটা গুরুত্বপূর্ণ না। তাই আমরা মূলত এই অধ্যায়ের যে আ রিডিং অংশে ৫ নম্বর কোয়েশ্চেন আছে ওইখান থেকে মূলত এই তথ্য সংস্কৃতির মূল বিষয়গুলো আরকি আয়ত্ত করে ফেলবো। আপাতত এই তথ্য সংস্কৃতি আমি আপনাদের আজকে বোঝাবো না। আজকে আমরা মূলত সরাসরি প্রশ্নে চলে যাবো। পরবর্তী পরীক্ষার পূর্বে যদি দেখা যায় আমরা সময় পাই, অধ্যায়গুলো আমাদের শেষ হয়ে যায়, তখন আমরা যেগুলো আ তথ্য সংস্কৃতি এখন আপলোড করতেছি না, সেইগুলো আমরা পরবর্তীতে আপলোড করে দেব ইনশাআল্লাহ। তো দেখেন, মূলত আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে এই অধ্যায়ের প্রশ্নগুলোতে। তার পূর্বে এখানে কিছু পিকচার আছে এবং কিছু শব্দ আছে, সেইগুলো আরকি এখন মূলত আপনাদের আরকি একবার হলেও আরকি দেখে যাইতে হবে। এইজন্য মূলত আমি এগুলো আগে দেখাবো। এর পরবর্তীতে আমি মূলত চলে যাব যে রিডিং অংশের প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে। তো দেখেন, ১ম এ যে শব্দটা দেখতে পাচ্ছেন যে নেগোয়া, এই নেগোয়া শব্দের অর্থ হচ্ছে মেডিসিন বিভাগ, যেটা অভ্যন্তরীণ মেডিসিন বিভাগে মূলত কথা বলা হয়েছে। তো এইটা মূলত ওই যে ফেগা, আফুদা, হ্যাঁ? যেমন ব্যথা, পেট ব্যথা, এই ধরনের আরকি মূলত বিষয়, এই ধরনের আরকি বিভাগে, যেমন এই মেডিসিন বিভাগে আরকি যাওয়া হয়ে থাকে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তারপরে ঝংহিয়ং ওয়েগোয়া, ঝংহিয়ং ওয়েগোয়া যেটার অর্থ অর্থোপেডিক বিভাগ। ঝংহই ওয়েগোয়া শব্দের অর্থ কি? অর্থোপেডিক বিভাগ। এখন এই অর্থোপেডিক বিভাগের কাজ কি? যেমন আমরা পিদা শব্দ একটা শিখেছিলাম। পিদা, সাংবিউ ফিসি, পি দ্বিগুণ আকার পিদা। পিদা মানে কি? মচকে যাওয়া, পা মচকে যায় না? সেই বিষয়টা। ঠিক আছে? তারপরে ফুরোজিদা, এই শব্দগুলো মূলত বলতে পারেন যে পা মচকে যাওয়া বা ভেঙে যাওয়া অর্থে। এই জিনিসগুলা কিন্তু আবার এই অর্থোপেডিক বিভাগের সাথে একটা সম্পর্কযুক্ত। অর্থাৎ পরবর্তীতে যখন আমরা কোশ্চেন গুলো সলভ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই শব্দগুলা থাকলেই আপনার বুঝে নিতে হবে যে আসলে এখানে অর্থোপেডিক বিভাগকে বোঝাচ্ছে। আবার এরকমটাও হয় যে দেখা যাচ্ছে অর্থোপেডিকে ঝংহিয়ং ওয়েগোয়া যদি থাকে, তখন বুঝে নিতে হবে এখানে কোনো ভাঙাচোরা বিষয়গুলো আসবে। এই জিনিসগুলো যদি আপনার মাথায় ধরে নিতে পারেন বা আপনার কমন সেন্স থেকে আনতে পারেন বা আপনার ভেতর থেকে আনতে পারেন চিন্তা করে, তাহলে আপনি খুব দ্রুত কোশ্চেন সলভ করতে পারবেন বা ধরতে পারবেন। এগুলোই মূলত এক্সট্রা টেকনিক আরকি। ঠিক আছে? এরপরে সিগোয়া, সিগোয়া মানে কি? দন্ত বিভাগ। তো আপনারা জানেন যে দন্ত ই অর্থাৎ এই দাঁতের সাথে মূলত দন্ত বিভাগের একটা সম্পর্ক আছে। এছাড়া আমরা আর কিছু কিন্তু এখানে দেখতে পাই না। পরবর্তীতে যদি আনগোয়া, চক্ষু বিভাগ।
তো চক্ষু বিভাগে আপনারা তো জানেন নুন, নুন মানে কি চোখ, নুন মানে কি? নুন মানে চোখ বোঝায়, চোখের সম্পর্ক। তারপরে আপনারা চিন্তা আনগিয়ং মানে চশমা, এটাও আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে? চোখের সাথে চশমার একটা সম্পর্ক আছে। এই জিনিসগুলো বিবেচনা করে আরকি পড়া হয়ে থাকে। ঠিক আছে? আর এগুলোই পরবর্তীতে আপনাকে কি করবে? কোশ্চেন সলভ করতে সহযোগিতা করবে। দেখেন, আপনি যখন কোশ্চেনের মধ্যে দেখবেন যে কি আছে? আনগো আছে। আপনি বুঝে গেলেন চক্ষু বিভাগ, আপনার মাথায় কিন্তু চলে আসছে চক্ষু বিভাগের সাথে কোন, কোন জিনিসের সম্পর্ক আছে। তো দেখবেন যে অপশনের মধ্যে হুট করে আপনার মাথার মধ্যে যেগুলো ঘুরপাক খাচ্ছে সেইটাই আছে। তাহলে আপনার চোখ বুজে মাইরা দিলে উত্তর হবে। কিন্তু তারপরেও অবশ্যই কোশ্চেন ঠিকঠাক পড়ে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। অতি মনে করেন যে উৎসাহিত হয়ে বা অতি খুশি হয়ে দেখবেন যে উত্তর করে দিলে আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ প্রশ্নে অনেক টাইমে শেষের দিকে আবার উল্টা একটা পেজ দেয়া থাকে যার কারণে আরকি সহজে আ আরকি অ্যান্সার করলেও অ্যান্সারটা ভুল হয়ে যায়। তারপর হচ্ছে সো আ সং সো নিয়ন গোয়া। সো আ সং সো নিয়ন গোয়া। এখন দেখেন এইটা যদি আপনারা বলেন যে এইটার আসলে অর্থ কি বোঝায়, ঠিক আছে? সো আ সং সো নিয়ন গোয়া, যার অর্থ হচ্ছে শিশু বিভাগ বলতে পারেন। হ্যাঁ? এটা কি বলছেন? সোয়া গোয়া যেটাকে বলে। এই যে আমরা সাধারণত সোয়া গোয়া মানে শিশু বিভাগ বুঝে থাকি। তো দেখেন এর পরবর্তী বলছে ইব ই ইনু গোয়া। ইবি ইনু গোয়া, এইটার অর্থ হচ্ছে নাক কান গলা বিভাগ। তো আপনারা জানেন যে নাক, এই খো মানে হচ্ছে নাক, আর খুই মানে হচ্ছে কান, নাক কান, ঠিক আছে? আর মুখ মানে গলা, আপনারা জানেন। হ্যাঁ, মুখ মানে গলা। এই তিনটা মিলে মনে হয় নাক কান গলা বিভাগ যেটাকে বলা হয়। ইবি ইনু গোয়া। এরপর বলছে ফি বু গোয়া। ফি বু গোয়া, যেটার অর্থ হচ্ছে চর্ম বিভাগ। চর্ম বিভাগ অর্থাৎ চর্ম বিভাগ আপনারা তো বোঝেন। এর পরবর্তীতে যেটা বলছে সানবু ইনগোয়া। সানবু ইনগোয়া, যেটা হচ্ছে প্রসূতি বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ বিভাগ। দেখেন পিকচার দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে মূলত গর্ভবতী একজন মহিলা আছে, এই যে প্রসূতি বিভাগ আর কি। তারপর হচ্ছে সংহিয়ং ওয়েগোয়া। দেখেন এইটার সাথে মূলত এই যে জংহিয়ং ওয়েগোয়ার একটা মিল আছে। শুধু ঝংহিয়ং আর এখানে সংহিয়ং, দুইটা পার্থক্য কত কাছাকাছি দেখছেন? ঝংহিয়ং আর মূলত এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সংহিয়ং ওয়েগোয়া, যেটা হচ্ছে প্লাস্টার বিভাগ বলতে পারেন। ঠিক আছে? অর্থাৎ প্লাস্টার সার্জারি যে বিভাগ সেটা আরকি। এরপরে বলছে আহ হানুই ওয়ান, হানুই ওয়ান। এই হানুই ওয়ান এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই হানুই ওয়ান শব্দের অর্থ হচ্ছে যে আকুপাংচার, মানে এটা বলতে পারেন যে এক ধরনের অস্ত্রোপচার বলতে পারেন। দেখেন আকুপাংচার এটা একটা ধরনের চিকিৎসা, দেখে পিকচার দেখে অন্তত বুঝতে পারছেন। ঠিক আছে? আকুপাংচার। এটা কোরিয়ান ট্র্যাডিশনাল আরকি মেডিসিন আরকি ক্লিনিক যেটা। ঠিক আছে? এটা বোঝায়। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছু শব্দ অর্থ এবং বেশ কিছু পিকচার দেখলাম। আশা করি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে পড়বেন। খুব গুরুত্বপূর্ণ আরকি শব্দ। তো আসেন আমরা এবার চলে যাব এই ২১ নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে ইনশাআল্লাহ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। তো দেখেন এখানে মূলত বলা হয়েছে ইপিএস টপিক ইক্কি। ইক্কি শব্দের অর্থ কি? রিডিং। ইক্কি শব্দের অর্থ কি? ইক্কি শব্দের অর্থ হচ্ছে রিডিং। তো রিডিং অংশের কথা বলছে, থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে খোয়ানগিন সম্পর্কযুক্ত গঠন। বিষয়টি মুয়াশিবনিকা কি? সম্পর্কযুক্ত বিষয়টা কি? এইটা মূলত বোঝানো হয়েছে। এরপর কি বলছে? সিনসে। সিনসে শব্দের অর্থ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা, এইগুলো মূলত বোঝানো হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এইগুলো মূলত কি করা হয়? এগুলো মূলত বোঝানো হয়ে থাকে। তো দেখেন প্রথমে বলছে তালগি। তালগি শব্দের অর্থ কি? স্ট্রবেরি যেটাকে বলে। হ্যাঁ, খাচ্ছুম। খাচ্ছুম শব্দের অর্থ কি? যেটা আমরা জানি যে বুক। খাচ্ছুম মানে কি? বুক বোঝায়। ঠিক আছে? তারপরে কি বলছে? জিফিয়ে মানে নোট, তারপর সিজাং মানে বাজার। এখন আসেন তো, এই যে আমাদের সিনচা মানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বা শরীর বোঝায়, সেটার সাথে কি স্ট্রবেরি সম্পর্ক হয়? না। তারপরে কি এই যে বুক মানে মানুষের যে বুক, বডি সেটা। তাহলে তো এটা হয়ে যায় উত্তর, কারণ সম্পর্ক আছে। পরেরটা জিপে, নোট টাকা না। সিজাং বাজারের না। তাহলে উত্তর কিন্তু আমাদের ২ নম্বর অপশন। তাহলে ১ নম্বর কোশ্চেনে ২ নম্বর অপশন উত্তর কেন হলো? আশা করি বুঝে গেছেন। এগুলোকে বলা হয় খোয়ানগেইনুন মানে সম্পর্কযুক্ত প্রশ্ন। আসেন, প্রত্যেকটা অধ্যায়ে আমরা দেখে আসতেছি এ যাবৎ পর্যন্ত আমাদের আন্ডারলাইন করা এরকম ধরনের কোশ্চেন থাকে, যেটা গ্রামাটিক্যাল একটা কোশ্চেন। তো আপনারা জানেন যে আমরা যে গ্রামারটি আজকে গত ক্লাসগুলোতে শিখেছি, যে মিয়ন ও মিয়ন, যেটার অর্থ হচ্ছে লে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামার, যে গ্রামারটা পরীক্ষায় আসে বললেই চলে। ঠিক আছে? এটা ৯৯.৯৯% আসার মতো একটা গ্রামার। খুব ছোট্ট একটা গ্রামার, খুব সুন্দর, বোঝার খুব আ কায়দা আছে বা বোঝার খুব টেকনিক আছে, কিন্তু এটা আসার মতো একটা ব্যাকরণ। তো দেখেন আপনারা কিন্তু শিখছেন যে এই ব্যাকরণটা সাধারণত যখন কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ এর সাথে বসে, তো ওই ভার্ব বা অ্যাডজেক্টিভ এর বাদচিহ্ন থাকলে উমিয়ন, বাদচিহ্ন না থাকলে মিয়ন।
কিন্তু যদি ওই বাচ্চিমটা থাকে কিন্তু বাচ্চিমটা হচ্ছে রিউল, সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, আপনারা জানেন। তো সেই অনুযায়ী প্রথম যেটা বসছে সাল, সালের ব্যাকরণ বাচ্চিম আছে বাট বাচ্চিমটা রিউল। তো বাচ্চিমটা থাকলে তো উমিয়ন বসে, ঠিক আছে, কিন্তু বাচ্চিমটা রিউল হলে সেক্ষেত্রে কিন্তু উমিয়ন না, মূলত মিউন বসে, যার কারণে এটা মূলত ভুল হয়েছে। আশা করি অনেকে একদমই চট করেই ধরে ফেলছেন যে এখানে মূলত উমিয়ন হবে না, মিয়ন হবে, কারণ বাচ্চিমে রিউল হলে তখন অবাচ্চিমালা গামারটি গ্রহণ করে, তো অবাচ্চিমালা গামারটি তো হচ্ছে মিয়ন, আর উমিয়ন হচ্ছে বাচ্চিমালা। আশা করি বুঝে গেছেন। ২ নাম্বার বলছে মানি। মানি শব্দের অর্থ কি? অনেক। আফমিয়ন, ব্যথা করলে, অনেক ব্যথা করলে ফিয়মনে, হাসপাতালে খাসেও যান। যদি অনেক ব্যথা করে, এখানে অর্থ করার মূল বিষয় না, এখানে আমাদের বুঝতে হবে যে গ্রামাটিক্যালি অংশটা ঠিক আছে কিনা। যাই হোক, ঠিক আছে, সবগুলো অর্থ করে করে আর কি অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু অর্থ চলে আসে। তো দেখেন এখানে আফু দা, তা আফুদা থেকে যদি দা বাদ দেন তাহলে থাকে আপু, কোনো বাচ্চিম নেই, তাহলে মিয়ন বসানো হয়েছে, তার মানে এটা সঠিক। পরেরটা আসেন, এখানে বলছে এই যে থবুল, এটা তো ঠিক আছে, দেখেন তো একটু, আমি যদি লিখি বুঝতে পারবেন আপনারা। থপ, তার সাথে উমিয়ন, ও মিয়ন, তো এটা তো ঠিক আছে, কারণ বাচ্চিম আছে, এখানে ও আছে, সুন্দরভাবে বুঝে গেছেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে এই রুলসটা খুব সুন্দরভাবে শিখিয়েছিলাম। দেখেন যখন কোনো অনিয়মিত বিউব থাকে তখন ওই বিউবটা ভ্যানিশ হয়ে যায়, গিয়ে উপরে গিয়ে একটা পূর্ণাঙ্গ উ হয়ে যায়, তাই এখানকার এই উটা পূর্ণাঙ্গ একটা উ যদি ধারণ করে সেক্ষেত্রে মূলত এটা সঠিক হতো, ঠিক আছে, থাউ মিয়ান, থাও মিয়ান। তো যাই হোক, মূলত এখানে এই ধরনের একটা ভুল আছে আর কি, তাহলে এটা সেজন্য উত্তর হচ্ছে না, আশা করি বুঝতে পারছেন। তাছাড়া কিন্তু এটা উত্তর ঠিক ছিল। তারপর হচ্ছে ইতমিয়ন, দেখেন ইট শব্দের কিন্তু বাচ্চিম আছে, ঠিক আছে, ইট শব্দের কি আছে? বাচ্চিম আছে। তো এখানে বাচ্চিম থাকার কারণে এখানে মূলত উমিয়ন যদি বসানো হতো তাহলে কিন্তু ঠিক হয়ে যেত, কিন্তু বসানো হয়নি, ইসুমিয়ন, যার কারণে মূলত এটা ভুল। আশা করি মূলত বুঝে গেছেন। তো যাই হোক, আমরা মূলত বুঝে গেছি যে ২ নম্বর অপশন উত্তর হবে। আপনারাও আশা করি বুঝে গেছেন যে ২ নম্বর অপশনটা কেন, কিভাবে উত্তর হলো। তো এই ধরনের কোশ্চেনগুলো একটু টেকনিক্যালি সলভ করার চেষ্টা করবেন। অনেকদিন থেকেই তো আমি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি, কোনটা কিভাবে আসে, হ্যাঁ, উচ্চারণের নিয়মগুলো, সেইগুলো থেকে মূলত এগুলো অ্যান্সার করতে পারবেন। আসেন, বেশ কিছু নিয়ম যেগুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। পরে দেখেন ৩ থেকে ৪ নম্বর বলা হয়েছে, বিনখানে শূন্যস্থানে থুরগাল প্রবেশ করান আলমাজিন, সঠিক। বলছে ফিও হিয়নুন, অর্থাৎ বলতে পারেন যে সঠিক আর কি শব্দ বা সঠিক জিনিস দ্বারা বলছে খোল্লা বাছাই করে মুন্নাগুল বাক্য ওয়ানসং হাসিপসিও, অর্থাৎ ওয়ানসং হাসিপসিও মানে বাছাই করে সম্পন্ন করে নিরম কিছু। তো এখানে বলছে অজে গতকাল, তাহলে অজে শব্দ অর্থ গতকাল, বলছে থারিরুল পায়ে, থাসিয়া সুন্নিতে আঘাত পেয়েছিলাম, গতকালকে পায়ে আসলে আঘাত পেয়েছিলাম, খরুমিয়ন, বলছে খরুমিয়ন মানে কি? হাঁটলে থারিগা পায়ে নমু খুব আফওয়া উমনিদা, ব্যথা করে, হাঁটলে পায়ে খুব কি করে? ব্যথা করে, এটা মূলত বলছে ফুরেছ, তাই ফিওমনে হাসপাতালে খাসো গিয়ে, তাই হাসপাতালে গিয়ে সিরিয় রুল চিকিৎসা, তাই হাসপাতালে গিয়ে চিকিৎসা আর কি করবেন? চিকিৎসা গ্রহণ করতে, এই যে চিকিৎসা গ্রহণ করার বিষয়টা কিন্তু আসে। চিকিৎসা মানুষ কি করে? চিকিৎসা মানুষ সাধারণত গ্রহণ করে। আর এই যে এখানে একটা শব্দ আছে ফা, এই জিনিসগুলা, এই যে চিকিৎসা দেখেন গ্রহণ করা, এই যে বনে দা মানে বনের ইয়োগ হামনিদা মানে পাঠাতে চাই, চিকিৎসা কি পাঠানো যায়? যায় না। তারপর বলছে শিকির ইয়োগ হামনিদা পালন করতে চাই, এটা কি হয়? হয় না। মানদুল ইয়োগ হামনিদা তৈরি করতে চাই, আসলে কি চিকিৎসার সাথে তৈরি, চিকিৎসা পালন করা, চিকিৎসা কি পাঠানো, এগুলো হয় না, চিকিৎসা গ্রহণ করতে চাই, এটা কিন্তু হয়। তাহলে আশা করি উত্তরটা মূলত ৩ হয়ে গেছে। এই ধরনের আর কি একটু কৌশল খাটাতে হবে, যদিও আমার বিন খানের বেশ কিছু ক্লাস আপনাদের জন্য ইউটিউবে আগেই আপলোড করা হয়েছে, ওইগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা যে বিন খানগুলো আছে, প্রত্যেকটা বিন খান একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে প্রথমে বুঝিয়ে দেওয়া হয়েছে, এরপরে সেটা কিভাবে ২ থেকে ৩ সেকেন্ড বা ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ডের মধ্যে আপনি ধরতে পারবেন সেই কৌশলটাও দিয়ে দেওয়া আছে, অর্থাৎ একটা কোশ্চেনে ২ রকম ভাবে আর কি সমাধান করে দেওয়া আছে। যারা মূলত স্ট্যান্ডার্ড লেভেলে আছেন তারা মূলত এই বইয়ের কোর্সটা করবেন, পাশাপাশি আমার যে অতিরিক্ত ক্লাসগুলো আগেই আপলোড করা আছে বিভিন্ন প্রশ্ন ব্যাংকের বিভিন্ন ক্লাসগুলো, সেগুলো করবেন, ঠিক আছে। তাহলে আশা করি উত্তর ৩ নম্বর অপশন বুঝে গেছেন। এবার ৪ নম্বর কোশ্চেনে বলছে হাঙ্গুগেস কোরিয়াতে সোম প্রথম ফিওমনে হাসপাতালে খামিয়ন গেলে, বলছে শিনবুন জুঙুল পরিচয়পত্র, শিনবুন জুং শব্দের অর্থ কি? পরিচয় পত্র।
এই পরিচয়পত্র দেশ। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোরিয়াতে প্রথম হাসপাতালে গেলে, কোরিয়াতে প্রথম যখন হাসপাতালে যাবেন তখন পরিচয়পত্র কি করতে হবে? আপনারা জানেন যে পরিচয়পত্র দেখাতেই হবে। এরকম একটা বিষয় আছে যে পরিচয়পত্র দেখানোর বিষয়টা আসে। আমরা কিন্তু এটা মনে করে রাখবো। কারণ অনেক টাইমে দেখবেন বাংলাটা মনে রাখলে আর কি উত্তর চলে আসে। তো ফই, ফই ইয় ঝু অ ইয়া হামনিদা। পরি পরি আসলে দেখাতেই হবে। তাহলে আশা করি এটা বুঝে গেছেন। ফই ইয় ঝু অ ইয়া, ঝু অ ইয়া অর্থাৎ দেখাতেই হবে। বাকিগুলো মিলে কিনা আমরা একটু দেখি। বলছে আরাবইয়া হামনিদা, আরাবইয়া হামনিদা অর্থাৎ মূলত জেনে দেখতেই হবে বা মূলত জেনে দেখা, আল মানে জানা আর বোদা মানে দেখা। তাহলে আরাবইয়া ইয়া, ইয়া মানে বাধ্যতামূলক। আরাবোয়া ইয়া তাহলে জেনে দেখতেই হবে। বো আ, আ রা বো আ ইয়া এরকমটা উচ্চারণ হবে। একটু জোরে উচ্চারণ করতে গেলে হয়তো অনেকে উচ্চারণটা ভুল করে ফেলবেন। ঠিক আছে? কারণ ভুল করার মতো একটা উচ্চারণ। এর পরেরটা বলছে খিদার ইয়া হামনিদা। খিদার ইয়া হামনিদা শব্দের অর্থ কি? অপেক্ষা করতেই হবে। সিনচং হ্যাইয়া হামনিদা অর্থাৎ আবেদন করতেই হবে। তাহলে আশা করি বুঝে গেছেন ৪ নম্বর অপশন। তবে আমরা আগেই বুঝে গেছি। সিনবুন জুঙি পরিচয়পত্র অপশন না থাকলে বলছে জব শুরুল অর্থাৎ মূলত বলতে পারেন যে রেজিস্ট্রেশন সু অপশনিদা। হাল সু অপশনিদা করতে পারা যায় না। এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। আশা করি এটাও সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। তো এইবার যদি আমরা ৫ নাম্বার কোশ্চেনে চলে যাই, আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে রিডিং অংশের যে ৫ নাম্বার কোশ্চেনটা থাকে, এই ৫ নাম্বার কোশ্চেনে ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তো সেই অনুযায়ী মূলত এই অধ্যায়েও মূলত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখেন আমি একটু আপনাদেরকে এই তথ্য সংস্কৃতির অধ্যায়টা যেন কাভার হয়ে যায় বা তথ্য সংস্কৃতিটা যেন কাভার হয়ে যায় সেটা মূলত দেখানোর চেষ্টা করি। থাও পরবর্তী কুরুল লেখা বলছে ইক্ক পরে ইক্ক পরে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি পুরুষ বাছাই করুন। এখন বলছে হানগুগে অর্থাৎ কোরিয়াতে ফিয়ংওয়ানুন হাসপাতাল, কোরিয়াতে হাসপাতাল ইলসা, দেখেন ইসা বা সামসা। এখানে দেখেন এইটা দ্বারা বোঝায় প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ এই তিনটা উইরিও খিগা নুরো অর্থাৎ খিগুয়া নুরো অর্থাৎ চিকিৎসার যে প্রতিষ্ঠান সেগুলো বলছে নান্নু ইমনিদা শব্দের অর্থ আর কি ভাগ করা আছে, এরকম তিনটা ক্ষেত্রে সিস্টেমে আর কি ভাগ করা আছে সেই বিষয়ে বলছে। তো দেখেন এখানে বলছে ইলসা ১ নম্বরে কি বলছে ফিওমন হাসপাতাল, ১ নম্বর হাসপাতাল ঝুরো সাধারণত, ১ নম্বর হাসপাতাল সাধারণত ওয়েরে অর্থাৎ বাহিরের হোমজারু রুগী, বাহিরের রুগী বলছে ঝিল্লিও হানুন চিকিৎসা করান। তাহলে বাহিরের রুগী একটা জিনিস খেয়াল করেন, ১ নম্বর হাসপাতাল সাধারণত বাহিরের রুগীদের চিকিৎসা বলতে পারেন যে কি এখানে বলছে থংনে বহিরাগত যে রুগীরা আছে সেই রুগীদের আর কি চিকিৎসা করা হয়। থংনে বলছে ওয়ানুন, এখন দেখেন ওয়ানিনা ওয়ানিনা উইওয়ান শব্দের অর্থ হচ্ছে জনস্বাস্থ্য, মানে এলাকার যে জনস্বাস্থ্য কেন্দ্র থাকে না বা স্থানীয় যে ক্লিনিক থাকে সেইটাকে বোঝায়। স্থানীয় ক্লিনিক ইনা বা স্থানীয় ক্লিনিক বা ফোগনছরুল মাল হামনিদা বা মারা হামনিদা যেটাকে বলা হয়। ঠিক আছে? ফোগনছরুল অর্থাৎ এটাকে বলতে পারেন যে জনস্বাস্থ্য কেন্দ্র, এই মারামনিদা বলা হয়, জনস্বাস্থ্য কেন্দ্র বলা হয়। এরপর হচ্ছে ইলসা ১ নম্বর ফিয়ামনুন হাসপাতাল, ১ নম্বর হাসপাতাল ইয়েয়াক অর্থাৎ ইয়েয়াক হা বুকিং করা জিয়ান গো না অর্থাৎ না করে, বুকিং করাকে নেগেটিভ করে দেয় জিয়ান দ্বারা, না করে বলছে খাদো দৈমনিদা অর্থাৎ যাওয়া যায় আর কি। ১ নম্বর যে হাসপাতাল সেগুলোতে আপনি কোনো বুকিং ছাড়াই আপনি যেতে পারবেন সে বিষয়টা মূলত বলা হয়েছে। বলছে হাজিমান কিন্তু বলছে ফিয়ং সাই অর্থাৎ এখানে বলতে পারেন শয্যা, এখানে বলছে যে সামশিপ গে অর্থাৎ ৩০টা, হ্যাঁ ইসাংই বেশি, বলছে ইন্নুন নাই ৩০টার বেশি আর কি নাই, এটা বলছে যে আসলে কিন্তু এখানে শয্যা যেটাকে মূলত ১০০ শয্যা বা ২০০ শয্যা তো এরকম হসপিটাল, তো এখানে মূলত ৩০টার বেশি আর কি শয্যা নাই এটা মূলত বলা হয়েছে। তারপর বলছে ইসা মানে দ্বিতীয়তম ফিওয়ান বুত্থানুন অর্থাৎ হসপিটাল থেকে, তো বলতে পারেন যে দ্বিতীয় হাসপাতাল থেকে ইয়েয়াগুল অর্থাৎ বলতে পারেন যে বুকিং, ইয়েয়াক মানে হচ্ছে বুকিং হান হয়ে করার পরে, মানে দ্বিতীয় নম্বর যে হাসপাতাল সেই হাসপাতালে বুকিং করার পরে ঝিল্লিয়রুল চিকিৎসা ফাদুল সুবিধা গ্রহণ করতে পারা যায়, দ্বিতীয় নম্বর চিকিৎসা কি করতে পারা যায় গ্রহণ করতে পারা যায় কুরিগো এবং উইরিও ফিদো
উইডিও মানে কি? চিকিৎসা, ফি মানে চিকিৎসা ফি। হ্যাঁ, তো চিকিৎসা ফিও বলছে ইলসা ১ নম্বর ফি অন বোদা, অর্থাৎ ১ নম্বর হসপিটাল থেকে ফিস সামনিদা, অর্থাৎ বেশি বলতে পারেন যে ১ নম্বর হসপিটাল থেকে ২ নম্বর হসপিটালের আর কি ইয়াটার একটু বেশি ফিটা, এই আর কি বলা হয়েছে। তাহলে আশা করি এখানে বেশ কিছু তথ্য আমরা শিখতে পারলাম যে ১ নম্বর হসপিটাল কোরিয়াতে ৩ রকমের হসপিটাল আছে। তো ১ নম্বর হসপিটালে মূলত বিদেশি যে রোগীরা বা বহিরাগত রোগীরা সাধারণত চিকিৎসা করতে পারে। এটাকে ক্লিনিক বা বলতে পারেন যে জনস্বাস্থ্য কেন্দ্র বলা হয়ে থাকে। আর ১ নম্বর হসপিটালে সাধারণত কোনো রকম বুকিং করতে হয় না। ২ নম্বর হসপিটালে বুকিং করতে হয়। তবে ১ নম্বর হসপিটালে ৩০ শয্যার বেশি কোনো শয্যা নেই। ৩০ শয্যার আরকি বলতে পারেন বেশি নাই। আর ২ নম্বর হসপিটালে সাধারণত বুকিং ছাড়া যাওয়া যায় না। বুকিং করে যেতে হয়। ঠিক আছে? বুকিং করে তারপরে এখানে বলা হয়েছে ১ নম্বর হসপিটাল থেকে ২ নম্বর হসপিটালে আরকি ফিটা একটু বেশি। তাহলে আমরা কিন্তু বাংলাটা সুন্দরভাবে দেখে নিলাম। এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অ্যান্সার করতে পারবেন। তো দেখেন আমরা এখন সঠিক বিষয়টা বাছাই করার চেষ্টা করি। ১ নম্বরে বলছে থংনে। থংনে শব্দের অর্থ কি? বলতে পারেন স্থানীয়। ও বলছে উই ও নুন। উই ও নুন অর্থাৎ স্থানীয় যে ক্লিনিক, এই স্থানীয় ক্লিনিক দেখেন এখানে বলছে সামসা। দেখেন সামসা মানে কি? তৃতীয় উইরিও খিগানুন। খিগান বলছে খিগুয়া নিমনিদা, অর্থাৎ তৃতীয় প্রতিষ্ঠান। একটু খেয়াল করেন এটার অর্থ আসলে কি দিচ্ছে, ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যেতে হবে যে অর্থটা আসলে আপনাকে কি দিচ্ছে। বলা হচ্ছে যে স্থানীয় যে ক্লিনিক, একটি তৃতীয় স্থানীয় ক্লিনিক একটি তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান। স্থানীয় ক্লিনিক কি একটা তৃতীয় নাকি প্রথমতম? প্রথমতম। তাহলে তো এটা উত্তর হচ্ছে না। আশা করি কেন হলো না বুঝতে পারলেন। কারণ স্থানীয় ক্লিনিকটা সাধারণত এটা প্রথমতম, আর এখানে মূলত যে সে চিকিৎসা গ্রহণ করতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে তৃতীয়তম, তো তৃতীয়তম নিয়ে এখানে কিন্তু কোনো আলোচনাই নাই। ঠিক আছে? এরপর বলছে ২ নাম্বার, হ্যাঁ, উইরিও খিগা নুই অর্থাৎ ২ নাম্বার চিকিৎসা প্রতিষ্ঠান ফিয়ংসাং সুনুন অর্থাৎ শয্যার সংখ্যা সামশিপ গ্যাপ বোদা অর্থাৎ ৩০ এর চাইতে, তাহলে দ্বিতীয় নাম্বারেরটা ৩০ এর চাইতে ঝকসুমিদা কম। যদি এটা প্রথম নাম্বারের কথা বলতো তাহলে কি হয়ে যেত? উত্তরটা কিন্তু সঠিক হয়ে যেত। কিন্তু এখানে উত্তরটা সঠিক কেন হলো না? কারণ এখানে বলছে যে দ্বিতীয় নাম্বারটা ৩০টা চাইতে কম। যদি বলতো প্রথমটা তাহলে বোঝা যেত। এখানে বলছে প্রথমটা ৩০টা চাইতে বেশি না। তাহলে আশা করি এটা উত্তর কেন হলো না বুঝে গেছেন। পরেরটা আসেন, হানগুগে সনুন অর্থাৎ কোরিয়াতে ফোগনসয়ে, ফোগনস। দেখেন কোরিয়াতে স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রে খালতে যাওয়ার সময়, স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় ইয়াগুল, ইয়াগুল অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় বুকিং, এই যে হ্যাঁ ইয়া হামনিদা করতে হবে, বুকিং করতে হবে। তাহলে বলা আছে কোরিয়াতে ফোগনসয়ে অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় আপনাকে বুকিং করতে হবে না। ১ নম্বর হসপিটাল গুলোতে গেলে সাধারণত আরকি বুকিং করতে হয় না। মানে প্রথমতম হসপিটাল আরকি। তারপরে বলছে সামসা তৃতীয়তম উইরিও অর্থাৎ খিগুয়ানু অর্থাৎ চিকিৎসা প্রতিষ্ঠানে উইরিও ফিনুন অর্থাৎ চিকিৎসা ফি বলছে উই ওয়ান বোদা অর্থাৎ বলতে পারেন যে ক্লিনিকের আর কি বোঝাচ্ছে ক্লিনিকের চেয়ে আরো ফিস সামনে বেশি। তাহলে ৩ নাম্বারটা কি ক্লিনিকের চাইতে আরো বেশি? হ্যাঁ, এটা সাধারণত আরো বেশি, ৩ নাম্বার বেশি। এখানে যদিও ২ নাম্বারের কথা বলা হয়েছে যে সাধারণত চিকিৎসা ফি স্থানীয় ক্লিনিকের চাইতে আরো বেশি ৩ নাম্বারে। যদিও এখানে ৩ নাম্বারের কথা বলা হয়নি, তবে ২ নাম্বারই যেহেতু বেশি তাহলে ৩ নাম্বার টা তো আরো বেশি হবে। এটা মূলত মূল বিষয়। তো যাই হোক, আশা করি মূলত আপনারা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারছেন। এখান থেকে হয়তোবা উত্তর যে ৪ নাম্বার হলো এটা হয়তোবা বুঝতে পারছেন। অনেকে কনফিউশন থাকতে পারে, তবে এটাই উত্তর হবে। তবে এই অধ্যায়ের যে তথ্য সংস্কৃতি আপনারা এখান থেকেই কিন্তু মূল ধারণা পেয়ে যাবেন আশা করি। তো আসেন এবার আমি মূলত চলে যাব আমরা ২১ নম্বর অধ্যায়ে যে ইপিএস টপিক থুতকি অর্থাৎ লিসেনিং অংশে আছে সেটা। তো দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে সুন্দরভাবে বলা হয়েছে থাও মূল পরবর্তী থুতগো শুনে থুরুন নেইঙ্গ শোনার বিষয়ের সাথে কোয়ান গিনুন সম্পর্কিত কুড়িমুল ছবি খুরুশিপসহ বাছাই করুন। তো দেখেন এখানে আমরা ৪টা অপশন সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ৪টা অপশনে আপনি দেখতে পাচ্ছেন প্রথমটাতে আর কি ওই বলতে পারেন যে অভ্যর্থনা করতেছে বা এখানে বলতে রেজিস্ট্রেশন করতেছে। ২ নম্বরে তার তাপমাত্রা মাপতেছে। ৩ নম্বরে এক্স-রে করতেছে, ৪ নম্বরে ইনজেকশন করতেছে। এখন আমরা তো সবই বুঝলাম। তো এইটা আপনাদের কাজ কি, আপনারা যদি আ শব্দকোষগুলো খুব সুন্দরভাবে বা পিকচার গুলো পড়ে থাকেন তাহলে এটা দেখার সাথে, সাথে আপনার মনে পড়তেছে কিনা যে এটাকে কি বলা হয়,
যদি মনে পড়ে সেক্ষেত্রে কিন্তু সেটা উত্তর হবে। যেমন প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ঝপসুরুল হাদা। ঝপসুরুল হাদা শব্দের অর্থ কি? রেজিস্ট্রেশন করা। ঝপসুরুল হাদা মানে কি? রেজিস্ট্রেশন করা। এরপর বলছে সেওনুল জেদা। সেওন শব্দের অর্থ তাপমাত্রা, জেদা মানে পরিমাপ করা। তাপমাত্রা কি করা? পরিমাপ করা। এটা মূলত বলা হয়। এরপরে যদি আমি বলি যে এটা দেখেন বলছে এক্সুরেইরুল, এক্সুএইরুল অর্থাৎ চিকতা। চিকতা মানে তোলা, এক্সুএইরুল মানে কি? এক্স-রে তোলা বা এক্স-রে করা। এটা মূলত বোঝায়। এরপরে জুসারুল মাত্রায় ইনজেকশন গ্রহণ করা বা জুসারুল মাত্রায় ইনজেকশন দেয়া এটা মূলত বোঝায়। তো এখন বিষয় হচ্ছে আমাদের কাজ হচ্ছে লিসেনিংটা শোনা। লিসেনিং শুনে আমাদের প্রশ্নের উত্তরটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখেন আমি লিসেনিং প্লে করতেছি খুব মনোযোগের সাথে লিসেনিংটা একটু শোনার চেষ্টা করবেন যে আসলে কি বলে। লিসেনিংটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখেন আমি লিসেনিং প্লে করতেছি, আপনারা একদম মনোযোগ দিয়ে শুনবেন। 안녕하세요. 1번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 민미나옹 씨, বলছে মিনমিনাউংশি, মিনমিনাউং সাহেব 옷을 어깨 위로 올려주세요. বলছে ওসুল। ওসুল মানে এখানে দেখেন ওসুল মানে কাপড়, অক্কে অর্থাৎ কাঁধের উপরে ওল্লিও জুসেও উঠান মানে কাঁধের উপরে উঠাতে বলছে কাপড়, এই বিষয়টা বলছে। 네. 그런데 নে খুরন্দে কিন্তু হ্যাঁ কিন্তু 주사가 많이 아파요? জুসাগা মানি আফায়ো অর্থাৎ ইনজেকশনে কি খুব ব্যথা লাগে এরকম জিজ্ঞাসা করছে যে ঠিক আছে কিন্তু ইনজেকশনে কি খুব ব্যথা লাগে। তো দেখেন এই ঝুসা শব্দ আসলে কিন্তু আপনি উত্তর বাছাই করে ফেলতে পারবেন 4 নম্বর অপশন বলছে। তো আশা করি উত্তরটা খুব সুন্দরভাবে আপনারা বাছাই করতে পারছেন। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নম্বরে বলছে ইয়জন মহিলাটা অয়া কেন ঝনহারুল ফোন হ্যাসুমিকা করেছিল। তো ফোন কেন করছে? 1 নম্বর হচ্ছে ঝিল্লিয় চিকিৎসায় ইয়াগুল বুকিং হারিয়াগো করতে। তার বলছে ইয়াক ইয়াক অর্থাৎ বুকিং এর শিগানুল সময়, বুকিং এর সময় ফাঁক করিয়াগো পরিবর্তন করতে। তারপর হচ্ছে পিয়ংন হসপিটালের উইথিরুল অবস্থান মুরবরিয়গো অর্থাৎ আহ মুরবরিয়গো শব্দের অর্থ কি? জেনে দেখতে। তাহলে হসপিটালের অবস্থান জেনে দেখার জন্য। তারপর হচ্ছে উইসা, উইসা মানে কি? ডাক্তার সনচাংনিম অর্থাৎ আহ, ডাক্তার স্যারের সাথে আর কি গোয়ামানের সাথে থং থং হওয়া হারিয়গো অর্থাৎ কথা বলতে, ফোনে কথা বলতে। তো দেখেন আমরা একটু লিসেনিংটা প্লে করি, কি বলে একটু খেয়াল করবেন। লিসেনিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এটা ধরার ক্যাপাসিটিটা বাড়াতে হবে প্রচুর কোশ্চেন সলভ করে করে। খেয়াল করেন তারা আসলে লিসেনিং এ কি বলে। 2번. 여자는 왜 전화를 했습니까? 네, 우리 병원입니다. নে উরি ফিয়ং ওয়ানিমনিদা, হ্যাঁ এটা আমাদের হসপিটাল। 저 토요일로 ঝ থয়ো ইল্ল মানে শনিবারে, ঝ মানে আমি, থয়ো ইল্ল থয়ো ইল মানে শনিবারে, 예약을 하고 싶은데 ইয়ে ইয়াগুল হাগো শিফুন্দে অর্থাৎ বুকিং হাগো শিফুন্দে করতে চাই, বুকিং করতে চাই। 주말에도 진료하나요? জুমারে দো ঝিল্লিও হানায় ও অর্থাৎ সপ্তাহে ছুটিতেও কি চিকিৎসা করা হয়? আমি এখানে চিকিৎসা করতে চাই, সপ্তাহে ছুটিতেও কি করা হয় কিনা। তো সেইটার উত্তরে এখন কি হতে পারে দেখেন তো। ধরেন আপনি ওই হসপিটালে কেউ, তখন আমি বললাম যে আমি তো আসলে শনিবারে চিকিৎসা করতে চাই, তো সপ্তাহে ছুটিতে কি ওখানে চিকিৎসা করা যায় কিনা। তা আপনি উত্তর কোনটা দিবেন? দেখেন 1 নম্বর বলছে ঝিল্লিয়রুল ইয়া খারিয়াগো অর্থাৎ বুকিং করতে। তা আসলে দেখেন এখানে মহিলাটা কেন ফোন করেছে, ঠিক আছে? মহিলাটা কেন ফোন করেছে? ওখানে মূলত চিকিৎসার যে রেজিস্ট্রেশন করতে, এটার জন্যে নাকি অন্য কোনো কারণে। তো এটা মূলত আপনারা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা যখন অপশন আপনারা দেখবেন তখন কিন্তু খুব সহজে এটা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো দেখেন পরেরটা যদি চলে যাই তাহলে এটা কিন্তু মূলত উনি ওখানে চিকিৎসা করবেন এজন্য সিরিয়াল দিতে বা বুকিং করতে, তাহলে তো এটা উত্তর বোঝাই গেল। পরেরটা ইয়াক শিখানো বুকিং এর সময় ফাঁক করিয়ে পরিবর্তন করতে, তার মানে আগেই বুকিং করছিল এখন পরিবর্তন করবে না, এটা না। পরবর্তীটা কি বলছে? ফিয়ংওয়ান উইথ চিরুল অর্থাৎ হসপিটালে অবস্থান মুরবরিয়গো জেনে দেখতে, তাহলে এটাও কিন্তু না, আশা করি বুঝে গেছেন। তাহলে উইসা ডাক্তার সনচেং নিম গোয়া অর্থাৎ ডাক্তার সাহেবের সাথে বলছে থংহা হারিয়াগো ফোনে কথা বলতে, এটাও ভুল। ডাক্তার সাহেবের সাথে কথা না, মূলত তুমি চিকিৎসা করবে জানতে আর বুকিং করতে যে শনিবারে হয় কিনা। তো আশা করি উত্তর 1 নম্বর বুঝে গেছে।
এবার আসেন 3 থেকে 4 নম্বর যে কোশ্চেন বলছে থাউমুল পরবর্তী থুতকো অর্থাৎ সোনার মুরুমে প্রশ্নে আলমাজন সঠিক থেদা বল উত্তর কুরুশিপস বাছাই করুন। তো এখানে বলছে নিয়ে হ্যাঁ, বলছে হোয়ান জাগা। এই হোয়ানজা শব্দের অর্থ কি? হোয়ানজা শব্দের অর্থ আসলে বোঝায় যে রুগী আফায়। মনে হচ্ছে হোয়ান জাগা আফায় অর্থাৎ রুগী ব্যথা। হ্যাঁ, রুগীর ব্যথা। তারপর হচ্ছে নিয়ে হ্যাঁ, হোয়ান জাগা জগয় রুগী কম। তারপর হচ্ছে আনিও না হোয়ান জাগা রুগীর সেওন তাপমাত্রা ঝাইও পরিমাপ করে। তারপর হচ্ছে আনিও না হোয়ান জাগা রুগী মান বেশি জিয়ানায় বেশি না। তো আশা করি এটাও বুঝে গেছেন। এবার আসেন আমরা প্রত্যেকটা যেহেতু পড়লাম, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা শোনার চেষ্টা করব, কারণ এখানে সবচেয়ে বেশি হচ্ছে লিসেনিং কোশ্চেনটা বোঝা, বুঝলে কিন্তু অ্যান্সার অনেক অংশে হয়ে যায়। তো শোনেন লিসেনিং আসলে তারা কি বলে। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 요즘 병원에 환자가 ইয়জুম ফিওনে হোয়ান জাগা। ইয়জুম মানে ইদানিং, ফিওনে হাসপাতালে, হোয়ান জাগা রুগী 많아요? মানায়ও বেশি। তো এটা ধরেন বললো, তখন আপনি দেখেন চারটা অপশন থেকে, তাহলে আপনাকে জিজ্ঞেস করলাম এখন কি হসপিটালে রুগী বেশি, প্রশ্ন করলে আপনি কোন উত্তর দেবেন? তো তাদের সাথে মিলাই পড়বো। দেখেন 1. 네, 환자가 아파요. নে হোয়ান জাগা আফায় হ্যাঁ রুগীর ব্যথা, এটা কি হয় উত্তর? না। 2. 네, 환자가 적어요. বলছে নে হোয়ান জাগা ঝগ হ্যাঁ রুগী কম। তাহলে দেখেন বিষয়টা কি বুঝতে পারছেন যে রুগী কম, হ্যাঁ রুগী কম। তাহলে এই বিষয়টা আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন যে এটা উত্তর হচ্ছে না কেন, কারণ হ্যাঁ বলে আবার বলছে রোগী কম। 3. 아니요, 환자가 체온을 재요. বলছে আনিও না হোয়ান জাগা, হোয়ানজা মানে কি রুগী, সেওনুল সেউন মানে কি সেওনুল তাপমাত্রা ঝাইও পরিমাপ করা। না এটা মূলত না। 4. 아니요, 환자가 많지 않아요. বলছে আনিও না হোয়ান জাগা মানজি আনায়ও অর্থাৎ না রুগীর সংখ্যা বেশি না। তাহলে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি রুগীর সংখ্যা বেশি, আপনি বলছেন না রুগীর সংখ্যা বেশি না। তাহলে আশা করি বুঝে গেছেন উত্তর হবে 4 নাম্বার অপশন। এটা নিয়ে কোনো কনফিউশন আশা করা যায় নাই। পরবর্তীতে 4 নাম্বার অপশনে যদি 4 নম্বরে কোশ্চেনে চলে যাই, বলছে থারিরুল থাসিয়াসয় পায়ে আঘাত পেয়েছি। বলছে থয়েগুন হয়ে খালকেও অর্থাৎ কাজ ছুটির পরে যাব বা কাজ শেষে যাব। ফিয়ং ওয়ানুন অর্থাৎ হসপিটালে হয়েছে কোম্পানির আপের সামনে ইচ্ছা আছে, হসপিটাল কোম্পানির সামনে আছে। তারপর হচ্ছে ঝিল্লিয়শীল আফেস অর্থাৎ চিকিৎসা কক্ষের সামনে খিদারিছে মানে অপেক্ষা করে। তাহলে এখন আমরা এইটার লিসেনিংটা শুনবো, যেহেতু 4টা অপশনের বাংলাগুলো করে ফেললাম। এবার লিসেনিংটা শুনে আমরা সঠিক উত্তরটা আসলে বাছাই করার চেষ্টা করবো। খেয়াল করেন কি বলে প্রশ্নে। 4번. 어디가 아프세요? বলছে অদিকে আপুসেও মানে কোথায় ব্যথা। তো দেখেন কোথায় ব্যথা 4টা অপশন বলবে, মিলাবো। 다리를 다쳤어요. থারিরুল থাসিয়াস অর্থাৎ পায়ে আঘাত পেয়েছি, এটা কি হয়? দেখেন বলা হয়েছে কোথায় ব্যথা, বলছে পায়ে আঘাত পেয়েছি, তাহলে এটা তো হয়, কারণ আপনার ব্যথা কোথায়? এই যে পায়ে আঘাত পেয়েছি। তো এটা উত্তর হয় 1 নম্বর অপশন, আপনারা বুঝে গেলেন। দেখি বাকিগুলো হয় কিনা। 2. 퇴근 후에 갈게요. থয়েগুন হয়ে হালকা মানে থয়েগুন হয়ে খালকে অর্থাৎ ছুটির পরে যাব, এটা হয় না। 3. 병원은 회사 앞에 있어요. বলছে ফিয়ং অনুন হসপিটাল হয়েছে আপে কোম্পানির সামনে ইচ্ছা আছে। 4. 진료실 앞에서 기다리세요. বলছে ঝিল্লিয়শীল আপেসা অর্থাৎ চিকিৎসা কক্ষের সামনে খিদারিছে অপেক্ষা করুন, চিকিৎসা কক্ষের সামনে অপেক্ষা করুন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 5 নম্বরে কি বলে আমরা একটু দেখবো সেখানে। তো দেখেন এখানে একটু খেয়াল করে যে 5 নম্বরে কি বলা হয়েছে। বলছে দু সারামন দুইজন মানুষ মু আছে কি থে হ্যাঁ সম্পর্কে মারাগো ইসুমনিকা কথা বলতেছে। তো ইচ্ছে অবস্থান, সেক্কাল মানে রং, কিয়থং মানে পরিবহন, ঝুংসাং মানে লক্ষণ। দেখেন কি বলে। 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 아지자 씨, 눈이 아파요? আজিজাসি নুনি আফায় চোখে কি ব্যথা? আজিজা সাহেব চোখে কি ব্যথা? 눈이 빨개요.
রুনি পালগেও মানে নুনি পালগেও মানে কি? চোখ লাল হয়ে গেছে? চোখে কি ব্যথা? আজিজ সাহেব চোখে কি ব্যথা? চোখ লাল দেখতেছি। লাল হয়ে গেছে। 네, 아침부터 네, 아침부터 হ্যাঁ, সকাল থেকে 눈이 아프고 নুনি আফুগো চোখ ব্যথা করছে এবং 눈물이 나요. নুনমুড়ি নাইও চোখ থেকে কি পড়তেছে? চোখ থেকে পানি পড়তেছে। নুনমুড়ি, মূল মানে পানি। তো আশা করি বুঝে গেছেন যে এটা মূলত কি অবস্থান নাকি সেকাল রং নাকি পরিবহন নাকি ঝুংসাং মানে লক্ষণ কোন একটা রোগের লক্ষণ কোনটা আশা করি বুঝে গেছেন রোগের লক্ষণ হবে তাহলে আশা করি আপনাদের সামনে আজকে আমরা 21 নম্বর অধ্যায় শেষ করলাম 21 নম্বর অধ্যায়ের এখানে মূলত বেশ কিছু কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনার পুরো ক্লাসটি থেকে অনেক রকমের তথ্য শিখতে পারবেন তো যাই হোক পুরো ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন টানলে কিন্তু বা টেনে দেখলে কিন্তু আপনি সঠিক তথ্যগুলো পাবেন না বা ভালোভাবে ক্লাসটা মজাও লাগবে না ঠিক আছে অন্তত একবারের জন্য ধৈর্য ধরে যদি একটা ক্লাস পুরো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত কিছু শিখতে পারলেন একটা ক্লাস থেকে তো যাই হোক মূলত আমি কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ খোদা হাফেজ